স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা এই কোষে দেখি 23.1 এই যে চ্যাপ্টারটা রয়েছে না, এই চ্যাপ্টারের পাশের দাগের অঙ্কটা করব। এর আগে অলরেডি আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছি, তারপর 1 2 3 4 অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি। ওকে, সো এখন আমরা 5 দাগের অঙ্কটা প্র্যাকটিস করব, কিন্তু কি বলেছে সেটা প্রথমে পড়বো। কি বলেছে দেখো, যদি কট থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো কট থিটা ইকুয়াল টু কি বলেছে, 2। তাহলে অঙ্কটা শুরু করি। কট থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে আমাকে। বেশ, কিসের কিসের মান নির্ণয় করতে হবে? ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। ওকে, আর কার মান নির্ণয় করতে হবে? সেক থিটা এর মান নির্ণয় করতে হবে। বুঝে গেল? এবার দেখো, কট থিটাকে আমি ইকুয়াল টু 2 বলেছে, তো এটাকে একটু ভাঙব। প্রশ্ন অনুসারে একটু লিখবে এখানটায়, প্রশ্নানুসারে কট থিটা ইকুয়াল টু 2। হ্যাঁ ঠিক। আচ্ছা, কট থিটা মানে কি? কট থিটা মানে ট্যানের অপোজিট, 1/tan থিটা। হ্যাঁ ঠিক, ট্যানের অনন্য। তাহলে কট থিটার জায়গায় আমি 1/tan থিটা লিখতে পারি কি? হ্যাঁ লিখতে পারি। তাহলে এখানে লিখে দিই কি, 1/tan থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, 2 মানে কি 2/1 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার তুমি ধ্যান দিয়ে দেখো, 1/tan থিটা রয়েছে, এটাকে আমি উল্টে দেবো, লবটা হর করব, হরটা লব করব, তার মানে 1 দ্বারা ভাগ করছি পুরোটাকে। তাহলে কি হলো, tan থিটা বাই 1। এবার আমি যদি বাম দিকটাকে উল্টাই, সিমিলার ভাবে ডান দিকটা উল্টাতে হবে। তাহলে কি হয়ে যাবে, এটা 1/2। আচ্ছা, tan থিটা বাই 1 মানে কি? মানে tan থিটা ইকুয়াল টু হাফ। ওকে, আশা করি ট্যান থিটার মান নির্ণয় কিভাবে হলো বুঝে গেছে। ওকে, চলো, একটা আনসার বের হলো, ট্যান থিটার মানটা হাফ বের হলো। কিন্তু এবার আমার সেক থিটার মান বের করতে হবে। কিভাবে বের করব? আমরা জানি কি জানি, কনসেপ্টের ভিডিও আমি ভালো করে বুঝিয়েছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা কি করে আসলো তোমাদের মনে যদি প্রশ্ন থাকে ভাই, তাহলে তুমি একবার কনসেপ্ট ভিডিওর শেষের দিকটা একটু দেখে নিও। এই 50 মিনিটের পর বা 45 মিনিটের পর একটু দেখে নিও, তোমার কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বেশ, এবার দেখো, এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে সমানে বাম দিকে, এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে বলো? কি হবে? 1 প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এবার দেখো একটু ডান দিকে কাজটা করি, 1 প্লাস ট্যান থিটার মানে কত? 1/2। তাহলে 1/2 তার হোল স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ ঠিক। এবার দেখো 1 প্লাস 1/4, কেন 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4। বেশ, এখানটা কোনো অসুবিধা নেই আশা করি কারো। ঠিক আছে, এবার লক্ষ্য করো, 4 আর 1 লসাগু কত হবে? 4 হবে। 4 1 4 প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে 5/4। এই 5/4 কি বেরোলো? সেক স্কোয়ার থিটা বের হলো। ঠিক, কিন্তু আমাকে কি বের করতে হবে? সেক থিটার মান বের করতে হবে। কার মান? সেক থিটার মান। তাহলে সেক থিটা স্কোয়ারটা অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √5/4। ওকে, এটাকে যদি ভাঙি কি হবে? √5/√4। আচ্ছা, √5 কিছু করা যাবে না, রেখে দিলাম। √4 মানে কি 2। হ্যাঁ, তাহলে সেক থিটার ভ্যালু কত বের হয়ে গেল? √5/2। বলো, এই জায়গায় কারো অসুবিধা আছে নাকি? ওকে,
এবারে দেখো তোমার বইয়েতে একটা সুন্দর কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে? যে এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে অতএব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো তো এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর ভ্যালু কত বের হয়েছে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত বের হয়েছে বলো তো? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 5/4, তাহলে 5/4। হ্যাঁ ঠিক। আবার এখানটা দেখো সেক স্কোয়ার, এখানটা 1 নম্বর ইকুয়েশন করব, আর এটা আমি 2 নম্বর ইকুয়েশন করছি। আবার একইভাবে সেক স্কোয়ার থিটার মান কত বের হয়েছে? 5/4, 5/4। হ্যাঁ, অতএব এটা লিখে দিতে হবে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। আর এটা কি 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে অতএব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 5-এর দাগের অঙ্কটা কোনো জায়গায় প্রবলেম হয়নি। যদি ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।